হ্যাঁ, যেভাবে আপনি এই তৃণমূলে যেভাবে কমে এসছে সিট, এই এই লড়াইয়ে যে আপনি জিতেছেন, এটা নিয়ে প্রথম কি বলবেন? দেখুন, মানুষের ভালোবাসা এবং মানুষের আমাদের প্রতি বিশ্বাস, তারা দুহাত তুলে আশীর্বাদ করেছেন যে আমি যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেটাকে মেনে নিয়েছে। কিন্তু আমরা দেখলাম পরশু বিকেল থেকে যারা শান্তির বাংলা প্রতিষ্ঠা করতে চাই বলেছিল, বাংলার মানুষ, ম্যাক্সিমাম মানুষ তাদের বিশ্বাস করেছে, তাদের ভোটাধিকার দিয়েছে। কিন্তু তারা যে পরশু থেকে বিকেল থেকে যেভাবে সারা বীরভূমের নানা জায়গায় যেভাবে তারা অত্যাচার করেছে, তারা যেভাবে মানুষের পাশে দাঁড়ানো তো দূরের কথা, মানুষের বিপর্যস্ত করেছে, মারধর করেছে, বাড়ি লুট করেছে, বাড়ি ভাঙচুর করেছে, এটা মেনে নেওয়া যায় না। তারা যদি ভেবে থাকে যে তারা সরকার আসতেই পারে, ভোটাধিকার পেয়েছে, তারা সরকারে এসছে, আমরা চাইবো তারা সুষ্ঠুভাবে সরকার চালাক। আমরা বিরোধীরা এই শাসনে বসবো এবং সেইভাবেই বিরোধিতা করব যাতে সরকার চালানোর সুবিধা হয়। কিন্তু তারা যদি এইভাবে মারপিট করে মানুষকে বিভ্রান্তির শিকারের মধ্যে ফেলে দেয়, তাহলে কিন্তু মানুষ কিছুদিন তাদের সহ্য করবে, তারা ঘুরে দাঁড়াবে। এবং আমরা এখনো শেষ হয়ে যায়নি, আমরা প্রায় 80টা সিট নিয়ে আছি। তাই আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে শান্তির বাংলা প্রতিষ্ঠা করবেন বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী বারে বারে বলে গেছেন নানা জনসভায়, সেই শান্তির বাংলা প্রতিষ্ঠা করুন, আমরা নিশ্চয়ই সহযোগিতা করব। কিন্তু অশান্তির বাংলা প্রতিষ্ঠা করতে গেলে সহযোগিতা পাবেন না, আমরাও কিন্তু রাস্তায় নামবো, সে বার্তাটা দিতেছে। এটা কি সরাসরি চ্যালেঞ্জ বিজেপিকে? নিশ্চয়ই তারা এইরকম যে তারা রক্ষাজনকভাবে কাজ করছে, তারা মারধর করছে তো আছেই, বাড়ি ভাঙচুর করছে, বাড়ি মেয়ে ছেলেরা কি দোষ করলো, এবং তারা লুট করছে। তাহলে তারা যে অপরাধে আমাদের অপরাধী করেছিল, তারা যেভাবে আমাদের 21 সালে ভোটের পর আমাদের অপরাধী করেছিল, তারা সিবিআই এনকোয়ারি বসিয়েছিল যে ভোট পরবর্তী হিংসা নিয়ে, আমরা আশা রাখবো যিনি মুখ্যমন্ত্রী হবেন তিনি প্রথমেই এই যে ভোট পরবর্তী হিংসার সুষ্ঠু বিচার করবেন এবং যারা এই দোষী প্রমাণিত হবেন তাদের সঠিক শাস্তি দেবেন। দাদা, মুখ্যমন্ত্রী এখনো পদত্যাগ করছেন, এই বিষয়ে কি বলবেন? দেখুন, সেটা আমার বিষয় নয়, আমরা তো রাজ্যে রাজনীতি করি না, আমরা আমার বিধানসভার ভিত্তিক রাজনীতি করি, তাই সেটা আমি বলতে পারবো। দাদা, এখানে বিজেপি যে জিতলো তাতে উন্নয়ন কি বাধাপ্রাপ্ত হবে? আপনাদের এই যে পুরসভাগুলো যে উন্নয়ন করছিল বা পঞ্চায়েত যে উন্নয়ন করছিল, তারা যদি বাধা দেয় সেটা দেখুন, সেটা নিয়ে এখন এই মুহূর্তে কোনো মন্তব্য করবো না, কেননা তারা কি করবে না করবে আগে দেখি, তারপরে তো মন্তব্যের বিষয়। তা আমরা আশা করব যে যেইভাবে বাংলার উন্নয়ন 11 সাল থেকে হচ্ছিল সেটাকে তারা বজায় রাখবে। কালকে নানুরে একজন তৃণমূল কর্মী খুন হয়েছেন, যাকে কুপিয়ে খুন করা হয়েছে প্রকাশ্য রাস্তাতে, কি বলবো? তো সেটাই তো বলছি, আমরা আশা রাখবো তারা হিংসাত্মক ভোট পরবর্তী হিংসা, তারা বড় বড় কথা বলেছিল 5 বছর ধরে, তারা হাইকোর্ট থেকে কেস করে তারা সিবিআই নিয়েছিল, সিবিআই এনকোয়ারি হচ্ছে। তো আমরা আশা রাখবো তাদেরও সেই এই যে মারা গেল তার আত্মার যেন শান্তি পাক এবং তার সুষ্ঠু বিচার আমরা বিজেপি পার্টির কাছে করতে চাই। দাদা, 18 নম্বর ওয়ার্ডে একটা তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির একজন কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার। সেটা মিথ্যা অভিযোগ, সিসি ক্যামেরা আছে। আমি সকালে খবরটা পেয়ে আমি পুলিশকে বলেছি যে আপনারা সিসি ক্যামেরা চেক করুন, কারণ বিজেপিরা যেখানে চারিদিকে ভাঙচুর করছে, যেখানে আগুন লাগাচ্ছে বাড়িতে, সেখানে আমাদের কর্মীরা আত্মরক্ষা করছে, সেখানে একটা কর্মীর বাড়িতে দোকানে আগুন লাগিয়ে দেবে, এটা বিশ্বাসযোগ্য নয়। তাই তারা এই কমপ্লেন করছে। আমরা বলেছি ওখানে সিসি ক্যামেরা আছে, যেহেতু পেঁয়াজ গোদামের সিসি ক্যামেরা আছে, সেই পেঁয়াজ গোদামের সিসি ক্যামেরা চেক করলেই ধরা পড়বে। এবং আমি বলতে চাই যে বোলপুর বিধানসভায় যেভাবে অত্যাচার চলছে, কিছু আইএসএফ কর্মী হঠাৎ রাতারাতি বিজেপি তাদের বানিয়ে নেওয়া হলো, বানিয়ে নিয়ে তাদের যেভাবে আমাদের কর্মীদের প্রতি আঘাত করার চেষ্টা করছে, তাই তারা যদি ভাবে যে আমরা শেষ হয়ে গিয়েছি, আমরা শেষ হয়নি। আমার বোলপুর বিধানসভার সমস্ত কর্মীর পাশে আমরা ছিলাম, আছি, থাকবো, এবং এই খেলা পরবর্তীকালে আরো শুরু হবে। বিজেপি নেতাদের কি দলের প্রতি নিয়ন্ত্রণ নেই বলেই ঘটনা ঘটছে? তাই তো মনে হচ্ছে। এখানে কে নেতা আমি তো বুঝতে পারছি না, কাকে বলবো। তারা বলছে, মিডিয়ায় দেখছি তারা বলছে আমাদের জানান কোথায় অত্যাচার হচ্ছে, জানান, কিন্তু জানাবোটা কাকে? এই তো কালকে 22 নম্বর ওয়ার্ডে কালিকাপুরে রাত্রিবেলায় একজনের বাড়ি ভাঙা হলো।
বাড়ি ভাঙা হলো, সে বেচারি সকালে ছুটে এসেছিল, আমি কোর্টে এই উকিলের কাছে পাঠালাম এফআইআর লেখার জন্য, যে থানায় একটা তুই এফআইআর কর। এবার এখন শুনছি সেখানে এক বিজেপি নেতা ছিল, হঠাৎ করে সে দীর্ঘদিন আমরা জানতাম নকশাল করতো, হঠাৎ দেখছি সে মানে বিজেপি হয়ে গেল, কি করে বিজেপি বলে জানি না। সে গিয়ে বলছে আমাকে লিখিত দাও, আমাকে লিখিত দিয়ে অন্য বিজেপি নেতার এগেনস্টে তুমি কমপ্লেন করছো, তারা লিখিত দাও। তারপরে এখনই তো ওদের গোলমাল শুরু হয়ে গেল। তার মানে সামনে পৌরসভা ভোট, কে ওয়ার্ডে কর্তৃত্ব করবে সে লড়াই তাদের শুরু হয়ে গেছে। তাহলে একদল ভাঙছে, একদল বলছে ওদের এগেনস্টে কমপ্লেন করো, আমি এটা ওপরে জানাবো, ওপরে জানিয়ে আমি এখানকার নেতা হয়ে যাব। তো এই তো 22 পাশেই ওয়ার্ড আমার কালকেপুর 22 নম্বর ওয়ার্ড, সেই ওয়ার্ডে এই চিত্র দেখা জানতে পারলাম। তাহলে এইবার এর দাবি স্পষ্ট যে আমার 30-40 হাজার টাকা তুমি ক্ষতি করেছো, ক্ষতিপূরণ দাও। তারা সবাই যোগাযোগ করছে এখন তার সঙ্গে। এবার যেই শুনেছে এফআইআর হবে, 3টে লবি তাকে ধরেছে যে তুমি আমার এগেনস্টে দাও, এই ওর এগেনস্টে কমপ্লেন দাও, ও বলছে ওর এগেনস্টে কমপ্লেন দাও। আমরা ওপরটা খেয়ে আমরা জানি না। তাই আমি বলি যে তাদের দামাদর শুরু হবে খুব শীঘ্রই। এইটা যদি নমুনা এখন চেয়ারে মুখ্যমন্ত্রী বসলো না, তাহলে ভবিষ্যতে কি দলটা কি কোথায় যাবে সেটা আমরা বুঝতে পারছি। তাই আমি আমার কর্মীদের কাছে বার্তা রাখছি যে আমরা ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। দাদা বলছে যে বিক্ষুব্ধ তৃণমূল আর ঘর ছাড়ারাই এসে এই ধরনের অত্যাচার করছে, বিজেপি এমনটা অভিযোগ করছে। এখানে তৃণমূল ঘর ছাড়া, বিক্ষুব্ধ তৃণমূল এবং ঘর ছাড়া যে অন্যান্য যে সিপিএম এরা ছিল তারা ফিরে এসছে, দিয়ে এখন বিজেপির পতাকা নিয়ে তারাই অত্যাচার করছে। দেখুন বিক্ষুব্ধ তৃণমূল বলে তো কেউ আছে বলে আমি জানি না, আমার বিধানসভা আছে বলে জানি না। তারা করছে না, এখানে কিছু আইএসএফ ছিল তারা বিজেপির সঙ্গে হাত মিলিয়ে করছে। এখন বিজেপি নেতারা বলছে যে মুসলিমদের আমরা দলে নেবো না, তৃণমূলের জিনিস লোকগুলোকে আমরা দলে নেবো না। এখন তারা কি করে বিজেপি আইএসএফ থেকে বিজেপি হয়ে গেল আমরাও জানি না। এটাই তো বলছি, লিডারটা কে, পরিচয়টা কারা করছে আমরা জানি না। দাদা গতকাল গতকাল বিজেপি থেকে বলে মুখটা নামাও, এই ইয়েটা লোগোটা নামাও, গার্ড হয়ে যাবে সব। লোগো ধরে যায় এটা কানে চলে গিয়েছিল, হ্যাঁ আছে ওটা কাজল দা হয়ে গেছিল। না আমরা আমাদের পার্টির নির্দেশে, প্রদেশ নেতৃত্বের নির্দেশে আমাদের বিধায়ক লাভপুর শ্রী দেবাশীষ ওঝা, বিধায়ক সাঁইথিয়া শ্রী কৃষ্ণকান্ত সাহা, বিধায়ক রামপুরহাট শ্রী ধ্রুব সাহা, আমি সিউড়ির বিধায়ক এবং আমাদের জেলা সভাপতি সাংগঠনিক জেলা শ্রী শ্যামাপদ মণ্ডল, আমাদের প্রদেশের স্টেট কমিটির মেম্বার শ্রী অর্জুন সাহা এবং আমাদের স্টেট কমিটির মেম্বার তথা বীরভূম সাংগঠনিক জেলার ইনচার্জ শ্রী সন্দীপ নন্দী সহ আমাদের একটা প্রতিনিধি দল আজকে আমরা অ্যাডিশনাল এসপি বোলপুর শ্রী মানবেন্দ্র দাসের সঙ্গে দেখা করলাম এবং এই সাব ডিভিশন জুড়ে যে ভোট পরবর্তী হিংসার যে টুকটাক ঘটনাগুলি ঘটেছে সেই ঘটনাগুলি ঘটা নিয়ে তার কিছু পর্যালোচনা আমাদের হলো। আমরা স্পষ্টভাবে আমাদের পার্টির তরফ থেকে 2-3টি বিষয় জানিয়ে দিলাম যে আমাদের চিন্তা হচ্ছে হঠাৎ বিজেপিদের নিয়ে, যারা 12টা পর্যন্ত সেদিনকার সকালবেলায় 4 তারিখ সকালবেলা পর্যন্ত বিজেপির বুথ সভাপতিকে মারবো ধরবো বলছিল, তারা বিকেলবেলা থেকে হঠাৎ কোথা থেকে পতাকা নামিয়ে কাঁধে পতাকা ঝুরিয়ে জয় শ্রীরাম ভারত মাতা কি জয় বলতে শুরু করলো এবং এরাই বিভিন্ন জায়গাতে সমস্যা তৈরি করছে। এই হঠাৎ বিজেপিদের যে কোনো মূল্যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এদেরকে কঠোরভাবে গ্রেপ্তার করার জন্য আমরা বললাম, এটাই আমাদের পার্টির সিদ্ধান্ত। কারণ পার্টির এই কেন সিদ্ধান্ত না, এরকম ভারতীয় জনতা পার্টি 4th মের পর মানে 29 এপ্রিলের পর আর কোনো জয়েনিং প্রোগ্রাম রাখেনি। আগামীতে আপাতত আমরা কাউকে, তৃণমূলের কাউকে দলে নেব না। এই যখন আমাদের প্রদেশের নেতৃত্বের, কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত, তখন এরা কারা বিজেপি? এই বিজেপিরা কারা? কে জয়েন করালো তাদের পার্টিতে? হাতে পতাকা ধরে নিলে তো নিজে নিজেই পতাকা ধরে নিজেই আমি বিজেপি বলতে শুরু করলাম, তো হয় না। আমরা এরকম ধরনের কোনো তত্ত্বকে, কোনো ফোর্সকে আমরা জয়েন করাইনি। দুষ্কৃতি, এরা সুযোগ নিয়ে প্রোটেকশনের জন্য বিজেপির ঝান্ডা ধরে নিচ্ছে এবং গোলমাল করছে, এর বাড়িতে লুটপাট, ওর বাড়িতে ভাঙচুর, এইসব করে বেড়াচ্ছে। তো আমরা এই কারণে 2টি বিষয় আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম, যাক আমাদের পার্টিতে কেউ জয়েন করেনি, তারপরে কেউ দাবি করলেও তারা কেউ বিজেপি না। আর এই হঠাৎ বিজেপিদের মধ্যে যারা এই ধরনের গোলমাল পাকাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আমরা এটাও বলেছি যে বহু মানুষ 21-এর ভোট পরবর্তী হিংসার সময়তে ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা ছিল তাদের উপর সন্ত্রাস হয়েছে, তারা ঘরছাড়া হয়েছে, তারা দীর্ঘদিন বাড়ি ছেড়ে এই নানুর অঞ্চলের অন্য জায়গায় থেকেছে।
খুন হয়েছে, মেয়েদের গায়ে হাত দেওয়া হয়েছে। তো এখন যে ভোট পরবর্তী হিংসা যে ঘটনাগুলি ঘটছে, সেক্ষেত্রে কিন্তু ওই 21-এর পরিপ্রেক্ষিতটাও সংবেদনশীলতার সঙ্গে বিচার করতে হবে, কারণ এগুলো ইন্টার রিলেটেড, এগুলো ইন্টার কানেক্টেড। তাই একই সঙ্গে হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করা, বিজেপি কাউকে যে জয়েন করাচ্ছে না, কেউ এসে দাবি করলে থানাতে দাবি করছে, প্রশাসনের কাছে বিডিও অফিসে গিয়ে দাবি করছে আমি বিজেপি, কালকেও তৃণমূল নেতা ছিল, আজকে এসে বলছে আমি বিজেপি। এরকম যে নেই, সেটা স্পষ্ট বার্তা প্রশাসনকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেও বলেছি যে 2021-এর যে ঘটনা, যে অত্যাচার, তার সঙ্গে 2026-এর ঘটনাগুলি ইন্টার কানেক্টেড, ইন্টার রিলেটেড, এটা পারস্পরিক সম্পর্কযুক্ত। সেই কারণে অত্যন্ত সহানুভূতির সঙ্গে, সংবেদনশীলতার সঙ্গে আপনাদের এই ঘটনা নিয়ন্ত্রণ করতে হবে। সেন্ট্রাল ফোর্সের সিআরপিএফ এরও আধিকারিকরা আমাদের সঙ্গে ছিলেন, বৈঠকে ছিলেন, এবং আমাদের বিশ্বাস প্রশাসন যেভাবে কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে কেস টু কেস, তাতে এই ধরনের ভোট পরবর্তী হিংসা একেবারে নিয়ন্ত্রণে বীরভূমে সব জায়গাতেই চলে এসছে। নানুরে ছুটমুট যেটা ছিল সেটা আজকের মধ্যে চলে আসবে। 21-এর নির্বাচনের পরে যারা ঘরছাড়া হয়েছিল তাদের অধিকাংশকে পরবর্তী 3-4 মাসের মধ্যে আমরা ঘরে ফিরিয়ে দিয়েছিলাম, কিন্তু তারা একটা আতঙ্কের মধ্যে ছিল। আজকে তারা মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটা তাদের পেতে দিতে হবে। এবং মুক্তির স্বাদ যদি কেউ পুকুর পাড়ে দাঁড়িয়ে জয় শ্রীরাম বলে পেতে চায়, জয় শ্রীরাম বলে পাবে। সেই মুক্তির স্বাদটা যেভাবে পেতে চায়, সেই স্বাদটা পেতে দিতে হবে। সেটাই পুলিশ প্রশাসনকে বলেছি, যে যাদের উপর অত্যাচার হয়েছে তারা আজকে স্বাধীন হয়েছে, মুক্তির স্বাদ পেয়েছে, সেই মুক্তির স্বাদটাও একটু পেতে দিতে হবে। কিভাবে চিহ্নিত করবেন যে যারা হঠাৎ বিজেপি এবং পূর্ণ বিজেপি? আমাদের সাধারণ কার্যকর্তা যাকে চেনে না, আমাদের সাধারণ কার্যকর্তা যারা চেনে না, পাড়ার লোক, গ্রামের লোক সবাই জানে। প্রশাসন খোঁজ নেবে যে বিজেপি কি বিজেপি নয়। এমন এমন লোক বলছে আমি বিজেপি, তার নামই আমরা কোনোদিন সেই গ্রামে শুনিনি। তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা, কঠোর ব্যবস্থা, সেটা গরম করা মার, সেটাই বলা হয়েছে পার্টি স্ট্যান্ড। কালকে নানুরে একটা খুন হয়েছে, কি বলবো সেসব নিয়েই তো আলোচনা হলো। জিরো টলারেন্স নীতি। এবং এই তো পশ্চিমবঙ্গ পুলিশ আর কিন্তু মমতার পশ্চিমবঙ্গ পুলিশ না, এই পুলিশ যোগীজি মোদিজির পুলিশ, অমিত শাহজির পুলিশ। মনে রাখতে হবে, সেই ফর্মে গভর্নমেন্ট চলবে। এখনো যারা অপরাধীকরণ করার ভাবছে, তারা কিন্তু মানে যেখানে যাওয়ার চলে যান। তাহলে এই পুলিশের বিজেপির রাজত্বে পশ্চিমবঙ্গ পুলিশের যদি একটু আদর ছোঁয়া পেতে চান, অনুরাগের ছোঁয়া, তাহলে কিন্তু সমস্যা আছে, খবর আছে তাদের। দাদা, বোলপুরের তৃণমূল প্রার্থী চন্দনা সিনহা বলছেন যে তৃণমূল কর্মীদের হামলার প্রতিবাদে পথে নামবেন। একা থাকবেন উনি ওই পথে। তৃণমূল এখন একটি খন্দহরে পরিণত হয়েছে। কোনো কর্মী আর ওই তৃণমূলের নেতা কর্মীর ডাকেরা পথে নামবেন না, পথে নেমিয়ে দেখান। এই জেলা জুড়ে অশান্তির ঘটনায় বীরভূম জেলা পুলিশের তরফে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আরো গ্রেপ্তার করতে হবে, কম গ্রেপ্তার করেছে পুলিশ। হঠাৎ বিজেপিদের গ্রেপ্তার করতে হবে, আমরা সেই দাবি তো করছি। আমরা পুলিশ সুপারকেও বলেছি যে এত গ্রেপ্তারি কম কেন। হঠাৎ বিজেপি যারা অশান্তি ছড়াচ্ছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে সেটা গরম করা মার দিন, তাহলে সন্ত্রাস থেমে যাবে।